জার্মানিতে নাৎসি বিপ্লব ও অ্যাডলফ হিটলারের উত্থান আমাদের আজকে আলোচ্য বিষয়। যে বিষয়টা নিয়ে তোমাদের আমি আলোচনা করতে যাচ্ছি তা হলো জার্মানিতে নাৎসি বিপ্লব ও অ্যাডলফ হিটলারের উত্থান। এই অধ্যায়টা আমরা আজকে আলোচনা করব। এই জার্মানিতে নাৎসি বিপ্লব বা হিটলারের অভ্যুত্থান বা উত্থান প্রথম বিশ্বযুদ্ধের পর অর্থাৎ ভার্সাই চুক্তির পর এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব মুহূর্ত পর্যন্ত জার্মানি তথা ইউরোপের ইতিহাসে হিটলারের উত্থান ইতিহাসের প্রেক্ষাপটে একটি উল্লেখযোগ্য ঘটনা। কারণ আমরা জানি ইতিহাসে মাঝে মাঝে আকস্মিকভাবে এমন কিছু ব্যক্তির উদয় হয় যিনি আপন প্রতিভার দ্বারা সমকালীন যুগের উপর স্থায়ী ব্যক্তিত্বের ছাপ রেখে যান এবং সেই সমস্ত ব্যক্তিত্ববান মানুষ তার নিজস্ব প্রভাবেই সমস্ত সমকালকে বা সময়কে তারা প্রভাবিত করেন। আমরা যেমন ইউরোপের ইতিহাসে মেটার্নিক যুগ বলি বা নেপোলিয়নের যুগ বলি, তেমনি দুই মহাযুদ্ধের মধ্যবর্তী পর্যায়ে হিটলারের উত্থানকে আমরা হিটলারের যুগ বলে অভিহিত করতে পারি। তাহলে এই যে অ্যাডলফ হিটলার বা হিটলার যার নেতৃত্বে নাৎসি বিপ্লব ঘটেছিল জার্মানিতে, সেই হিটলারের জন্ম হয়েছিল 1889 খ্রিস্টাব্দের অস্ট্রিয়া সীমান্তের একটি গ্রামে এবং হিটলার প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন বাদে বিশ্বের বেশিরভাগ দেশই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠিত হয়। যুদ্ধ পরবর্তীকালে জার্মানিতেও রাজতন্ত্রের বিরোধিতা শুরু হয়। ব্যাভেরিয়া সহ বিভিন্ন অঞ্চলে গণবিদ্রোহ শুরু হলে কাইজার দ্বিতীয় উইলিয়াম হল্যান্ডে গিয়ে বসবাস করতে শুরু করেন। জার্মান সমাজতান্ত্রিক নেতা ফ্রেডেরিক ইবার্টের পরিচালনায় সোশ্যালিস্ট রিপাবলিকান দল জার্মানিতে রাজতন্ত্রের পরিবর্তে একটি প্রজাতান্ত্রিক সরকার গঠন করে, যার নাম হয় ভাইমার প্রজাতন্ত্র। এই প্রজাতান্ত্রিক সরকার আমলে বিভিন্ন কারণে হিটলারের নেতৃত্বে জার্মানিতে নাৎসিবাদের উত্থান ঘটে। তার ঠিক কী কারণে বা কোন প্রেক্ষাপটে জার্মানিতে নাৎসিবাদের উত্থান হলো, সেই বিষয়গুলোকে আমরা একটু সংক্ষেপে যদি বিশ্লেষণ করি তাহলে দেখব। প্রথমে আমরা বলবো 1919 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত ভার্সাই চুক্তি। অবশ্যই গুরুত্বপূর্ণ ঘটনা। এই ভার্সাই চুক্তি যেমন আন্তর্জাতিক ক্ষেত্রে বা সমকালীন ইউরোপের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, তেমনি আমরা প্রথমে জার্মানির প্রেক্ষাপটে যদি বিচার করি তাহলে দেখব ভাইমার প্রজাতন্ত্রের ব্যর্থতা। কারণ ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠা লগ্ন থেকেই নানান রকম সমস্যায় জর্জরিত হয়ে পড়েছিল এবং এই সরকার অর্থাৎ ভাইমার সরকার ভার্সাই চুক্তির অপমানগুলি বা অপমানজনক শর্তগুলি মেনে নিলে জার্মানিকে প্রচুর পরিমাণে ক্ষতিপূরণ দিতে হয়, যা জার্মানির জনগণ মেনে নিতে পারেনি। এর ফলে ভার্সাই চুক্তিকে মেনে নেওয়ার ফলে জার্মানবাসী কিন্তু জার্মান সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে। এই সুযোগে হিটলার ও তার নাৎসি দলের আগমনের পথ তৈরি হয়ে যায়। আমরা ইটালি পড়ার সময় দেখেছি বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং সেই আর্থিক সংকট বা অর্থনৈতিক মন্দা যুদ্ধ বিধ্বস্ত জার্মানির উপরেও কিন্তু ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। যুদ্ধে বিধ্বস্ত জার্মানি আর্থিক দিক থেকে সম্পূর্ণভাবে পঙ্গু হয়ে পড়ে। তার উপর ভার্সাই চুক্তি তো ছিলই। মুদ্রাস্ফীতি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে জার্মানবাসীর আর্থিক জীবন একদম ভেঙে পড়ে। ডাওয়েস প্ল্যান ও ইয়াং প্ল্যান
জার্মানবাসীর অর্থ সংকট মেটাতে ব্যর্থ হয়। এবং ঠিক এই সময়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদেরও একটি ভূমিকা ছিল, যার ফলে ন্যাৎসিবাদ বা হিটলারের উত্থান কিন্তু অনেক সুবিধা হয়ে গেছিল। যেমন ভাইমার প্রজাতন্ত্রে রাজনৈতিক অস্থিরতার জন্য কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ক্ষমতা স্থায়ী হয়নি। সোশ্যাল ডেমোক্র্যাট সেন্টার ডেমোক্র্যাটদের নিয়ে গঠিত যৌথ মন্ত্রিসভা স্থায়ী হয়নি। আর কি না, 1919 থেকে 28 এই সময়কালের মধ্যে জার্মানিতে মোট 15টি মন্ত্রিসভা ক্ষমতায় আসে। এবং 1929 খ্রিস্টাব্দের অক্টোবরে স্ট্রেসম্যান মারা যাওয়ার পর জার্মান রাজনীতি পুনরায় সংকটগ্রস্ত হয়ে পড়ে, যার সুযোগ গ্রহণ করে হিটলার ও তার নাৎসি দল। আর কি না, এরপরে যেটা বিষয় আলোচনা দাবি রাখি আমাদের কাছে, যে জার্মান বৈদেশিক নীতির ব্যর্থতা। জার্মান সাধারণতন্ত্রী সরকারের বৈদেশিক নীতির উদ্দেশ্য ছিল সামরিক ক্ষেত্রে জার্মানির স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করা, রাইন অঞ্চলকে পুনরায় জার্মানি অন্তর্ভুক্ত করা এবং বিদেশিদের কবল থেকে দেশকে রক্ষা করা। কিন্তু যুদ্ধের পর জার্মানি রাশিয়ার সঙ্গে র্যাপোলো সন্ধিতে আবদ্ধ হলে জার্মান বিদেশ নীতির উদ্দেশ্য ব্যর্থ হয় এবং জার্মানবাসী পুনরায় ক্ষুব্ধ হয়ে ওঠে। এবং এরপর পঞ্চমত, সংসদীয় গণতন্ত্রের অশ্রদ্ধা। জার্মানির গণতান্ত্রিক সংবিধানের ত্রুটির জন্য গণতন্ত্রের ভিত দুর্বল ছিল, যার জন্য রাজনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা আসেনি। জার্মান জাতির গণতান্ত্রিক অধিকারগুলি সুপ্রতিষ্ঠিত করতে সরকার ব্যর্থ হয়, ফলে সংখ্যাগরিষ্ঠ জার্মানবাসী প্রচলিত সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা হারায়, যার পূর্ণ সুযোগ নেয় হিটলারের নেতৃত্বে নাৎসি দল। বিভিন্ন ঘটনা পরম্পরায় হিটলার যখন জার্মানির ক্ষমতা দখল করেন এবং জার্মান ওয়ার্কার্স পার্টির যে সদস্য হয়েছিলেন প্রথমে, এবং পরে সে জার্মান ওয়ার্কার্স পার্টির নাম পরিবর্তন করে জাতীয় সমাজতান্ত্রিক দল বা ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি বা ন্যাৎসি দল রাখা হয়। হিটলার ক্রমশ এই ন্যাৎসি দলের সর্বময় কর্তারূপে। এই অংশে আমি তোমাদের যে বিষয়টা তোমাদের সামনে আমি আলোচনা করব তা হলো, যে প্রেক্ষাপট তৈরি হলো হিটলার বা ন্যাৎসি দলের উত্থানের, সমকালীন সেই পরিস্থিতির বা প্রেক্ষাপট রচনার সেই প্রেক্ষাপটের কারণে কিন্তু অ্যাডলফ হিটলারের মতো একজন সামরিক শাসকের উত্থান সম্ভব হয়েছিল। শুধু সমকালীন ঘটনাবলী নয়, সমকালীন ঘটনাবলীর পর জার্মানবাসী যে নানান রকম সমস্যার সম্মুখীন হয়েছিল, সেই সমস্যা থেকে পরিত্রাণের পথ খুঁজছিল জার্মানবাসী। এবং হিটলারের ঘোষিত নীতির মাধ্যমেই যেন মানুষ একটা পরিত্রাণ বা যাবতীয় টানপোড়েন থেকে বেরিয়ে আসার একটা পথ খুঁজে পেল। কি সেই নীতি? ক্ষমতায় এসেই হিটলার ঘোষণা করলেন বা ন্যাৎসি সরকার ঘোষণা করলো 25 দফা কর্মসূচি ঘোষণা করল। এই 25 দফা কর্মসূচির মধ্যে, এবং এই 25 দফা কর্মসূচি প্রকাশ করার পর, ঘোষণা হওয়ার পর কিন্তু প্রচুর জনপ্রিয়তা লাভ করলো ন্যাৎসি হিটলারের দল। এই 25 দফা নীতির মধ্যে উল্লেখযোগ্য ছিল সকল অঞ্চলের জার্মান জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ জার্মানির গঠন। কি বললাম না, 1 নম্বর, বিভিন্ন অঞ্চলে বসবাসকারী জার্মান বা জার্মান বংশোদ্ভূত মানুষকে নিয়ে একটা ঐক্যবদ্ধ জার্মানি রাষ্ট্র গঠন করা। দ্বিতীয়ত, জার্মান থেকে ইহুদিদের বিতাড়ন। তৃতীয়ত, মধ্যবিত্ত শ্রেণীর স্বার্থ রক্ষা। চতুর্থ, শ্রমিকগণকে উপযুক্ত মজুরি দান এবং কাজের সময় হ্রাস। তোমরা শিল্প বিপ্লবের সময় থেকে দেখে এসেছো, শ্রমিক শ্রেণী যে পরিমাণ পরিশ্রম করছে, মালিক পক্ষ তার পারিশ্রমিক দিচ্ছে তুলনামূলকভাবে কম। কাজেই
নির্দিষ্ট কাজের সময় এবং কাজ অনুসারে পারিশ্রমিক পাওয়ার অধিকার বা সেই অধিকারের জন্য আন্দোলন শুধু জার্মানি নয়, ইউরোপের সমস্ত শ্রমিক মহলের ছিল দীর্ঘদিনের দাবি। হিটলার যখন সেই প্রতিশ্রুতি পালনের কথা ঘোষণা করলেন, স্বাভাবিকভাবেই সাধারণ জনগণের মধ্যে, অর্থাৎ সেই মধ্যবিত্ত শ্রেণী, কলকারখানায় খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু একটা মুক্তির পথ বা মুক্তির আহ্বান খুঁজে পেল হিটলারের ঘোষিত এই অভ্যন্তরীণ নীতির মধ্যে। এরপর কি করলো না, বেকার সমস্যার সমাধান, অর্থনৈতিক মন্দা, ভার্সাই চুক্তির ফলে বিভিন্ন রকম সামাজিক বিশৃঙ্খলা, যার ফলে অসংখ্য মানুষ বেকার হয়ে পড়েছিল। সেই বেকারত্বের সমাধানের প্রতিশ্রুতি যখন সরকার দিল, অর্থাৎ ন্যাসি সরকার দিল, তখন একদম অবশ্যম্ভাবীভাবে জার্মানবাসীর হৃদয়ে হিটলারের ভূমিকা বা হিটলারের প্রতি আস্থা অনেক 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 গুণ বেড়ে গেল। এবং এই যে 25 দফা নীতি, যা মাত্র 5টি আমি বললাম, এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ছিল ভার্সাই চুক্তি বা ভার্সাই সন্ধি নাকচ ও জার্মানির লুপ্ত ক্ষমতা পুনরুজ্জীবন। আবার বলছি, ক্ষমতায় আরোহণ করার পর হিটলার যে 25 দফা নীতি ঘোষণা করলেন, সেই 25 দফার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ছিল ভার্সাই সন্ধি নাকচ ও জার্মানির লুপ্ত ক্ষমতা পুনরুজ্জীবন। বুঝতে পারছো? অপমানজনক ভার্সাই চুক্তি যা জার্মানবাসী কোনোদিন মেনে নিতে পারেনি, হিটলার যখন সেই চুক্তি বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করলেন, না মানার কথা ঘোষণা করলেন, স্বাভাবিকভাবেই সমগ্র জার্মানবাসীর কাছে হিটলারের গ্রহণযোগ্যতা আরো অনেক অনেক বেড়ে গেল। এবং এই 25 দফা নীতির ফলে জার্মান জাতির আত্মবিশ্বাস অনেক বেড়ে গেল। এছাড়া হিটলারের যে উন্মাদনাময়ী বাগ্মিতা জার্মান যুব সমাজের শিরায় শিরায় যেন উগ্র জাতীয়তাবাদের মদিরা বহিয়ে দেয়। এবং তার এসএফ নামক ঝটিকা বাহিনী গঠন করে ন্যাসি দলের একটি জঙ্গি স্বেচ্ছাসেবক দল গঠন করেন। এই জঙ্গি স্বেচ্ছাসেবক দলের বেকার যুবক, অবসরপ্রাপ্ত সৈন্য যোগদান করে এবং হিটলার এদের বাদামি রঙের পোশাক ও স্বস্তিকা চিহ্নযুক্ত ব্যাজ দিয়ে আধা সামরিক বাহিনীতে রূপান্তরিত করেন। স্বাভাবিকভাবেই জার্মানির বণিক শ্রেণী এজন্য গোপনে অর্থ যোগান দিয়েছিল ন্যাসি সরকারকে। এই জঙ্গি বাহিনীর সাহায্যে হিটলার জার্মান কমিউনিস্টগণের সভা সমিতি বলপূর্বক ভেঙে দেয়। ফলে জার্মানিতে সাম্যবাদ বিস্তারের পথ নাৎসি দল গতিরোধ করে এবং তিনি সরকারি আইন অগ্রাহ্য করায় রাষ্ট্রদ্রোহের অপরাধে কারারুদ্ধ হন। কারাগারে তিনি যে আত্মজীবনী লেখেন, অর্থাৎ হিটলার যে আত্মজীবনী লেখেন, যা মেইন ক্যাম্প বা মাই স্ট্রাগল বা আমার সংগ্রাম নামে পরিচিত, এই কারামুক্তির পর ন্যাসি দল সংগঠিত করেন পুনরায় এবং প্রধানমন্ত্রী পদে বসে পুনরায় হিটলার জার্মান পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচন ব্যবস্থা করে এবং রহস্যজনকভাবে হিটলারের জন্য কমিউনিস্ট পার্টি ও বিরোধী দলকে দায়ী করে তাদের ব্যাপক গ্রেপ্তার করে। গ্রেপ্তারের ফলে বিরোধী দলগুলো দুর্বল হয়ে পড়ে এবং এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ন্যাসি দল ক্ষমতা বিস্তার করে। এই হলো হিটলারের নেতৃত্বে জার্মানিতে ন্যাসি দলের ক্ষমতা লাভের সংক্ষিপ্ত ইতিহাস।